হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকে আমরা কথা বলবো বিশ্বকর্মা পূজা 2024 সালে কত তারিখে পড়েছে, 16 তারিখ নাকি 17 তারিখ। কবে বিশ্বকর্মা পূজা জানুন, তিথি ও শুভক্ষণ। কেন বিশ্বকর্মাকে দেবশিল্পী বলা হয়, বিশ্বকর্মা দিবস বা বিশ্বকর্মা জয়ন্তী বা বিশ্বকর্মা পূজা ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা হয়, যাকে বিশ্বের ডিজাইনার বলে মনে করা হয়। তিনি কৃষ্ণ শাসিত পবিত্র দ্বারকা নগরী নির্মাণ করেছিলেন। ভগবান বিশ্বকর্মা দেবতাদের জন্য বেশ কিছু অস্ত্রও তৈরি করেছিলেন। বিশ্বকর্মা দিবস প্রতি বছর ভগবান বিশ্বকর্মার জন্মবার্ষিকী উদযাপন করে এবং ক্যালেন্ডার অনুসারে 16 বা 17 সেপ্টেম্বর পালন করা হয়। বিশুদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে দিন গণনা করা হয়। পূর্ব ভারতীয় রাজ্য যেমন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবস বিশ্বকর্মা পূজা হিসেবে পালিত হয়। সারা দেশের কারিগর ও কারিগরদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। বিহার এবং উত্তরের কিছু রাজ্যে দীপাবলির পরে উৎসবটি উদযাপিত হয়। এই বছর অর্থাৎ 2024 সালে বিশ্বকর্মা পূজা 17 সেপ্টেম্বর পড়েছে। এটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব রাখে, বিশেষ করে কারিগর এবং কারখানার শ্রমিকদের মধ্যে, যারা সৃজনশীলতা, দক্ষতা এবং সমৃদ্ধির আশীর্বাদের জন্য ভগবান বিশ্বকর্মার উপাসনা করেন। বিশ্বকর্মা পূজা শুধুমাত্র কারুশিল্প এবং দক্ষতা উদযাপন করে না, বরং শ্রমিক ও সম্প্রদায়ের মধ্যে একতা ও সৌহার্দ্যের অনুভূতি জাগিয়ে তোলে। এটি দৈনন্দিন জীবনের সৃজনশীলতা, উদ্ভাবন এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে। ভগবান বিশ্বকর্মা দেবতাদের ঐশ্বরিক স্থপতি এবং প্রকৌশলী হিসেবে পরিচিত। তার অতুলনীয় কারুকাজ এবং দক্ষতার জন্য প্রাচীন হিন্দু পুরাণে সম্মানিত। এই উৎসবটি কর্মক্ষেত্রে এবং কারখানাগুলিতে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যেখানে জীবিকা এবং সাফল্যের উপায় হিসেবে সরঞ্জাম এবং যন্ত্রপাতি পুজো করা হয়। এবার বলবো বিশ্বকর্মা পূজা কিভাবে করবেন। পুজোর প্রস্তুতিতে কর্মক্ষেত্র এবং কারখানাগুলি পরিষ্কার এবং সজ্জিত করা হয়। বিশ্বকর্মা পূজার দিনে কর্মশালা এবং কারখানায় ভগবান বিশ্বকর্মার মূর্তি বা প্রতিকৃতি স্থাপন করা হয়। পুরোহিত এবং কর্মীরা সমৃদ্ধি এবং সাফল্যের জন্য আশীর্বাদ চেয়ে বিশেষ প্রার্থনা ও স্তব পাঠ করেন। ফল, মিষ্টি ও ফুলের নৈবেদ্য ভগবান বিশ্বকর্মাকে দেওয়া হয়। 2024 সালে বিশ্বকর্মা পূজা পড়েছে 17 সেপ্টেম্বর। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যা হয় 31 ভাদ্র। দিনটি মঙ্গলবার। শুধু কলকারখানা, শিল্পক্ষেত্র নয়, অনেক বাড়িতেও বিশ্বকর্মা পূজা করা হয়। এই বিশেষ দিন পুজোর পর রকমারি খাওয়া দাওয়া মেতে ওঠেন সকলে। বিশ্বকর্মা পুজোর দিন সমবেতভাবে ঘুড়ি ওড়ানোর রীতিও রয়েছে। এছাড়াও এই পুজোর আগের দিন পশ্চিমবাংলার আদি বাসিন্দারা অর্থাৎ এদেশীয়রা সারা রাত জেগে রান্না পুজো করেন। এটিও বাঙালিদের একটি জনপ্রিয় পার্বণ। উন্নত ভবিষ্যৎ, নিরাপদ কাজের পরিস্থিতি
এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে বিভিন্ন ধরনের পেশার মানুষ এই দিন বিশ্বকর্মা পুজো করে। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তি বলা হয়। পুরাণ মতে এই তিথিতেই বিশ্বকর্মার জন্ম হয়। হিন্দু ধর্মে সব দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপর ভিত্তি করে। শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর নির্ভর করে। পুরাণ মতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। মনে করা হয় তিনি পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার। জানেন বিশ্বকর্মাকে কেন দেবশিল্পী বলা হয়? ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা হলেন সর্বদর্শী ও সর্বজ্ঞ। এমনকি দেবতাদের প্রাসাদের নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তাই তিনি দেবশিল্পী নামেও পরিচিত। দেবতা কৃষ্ণের রাজধানী পবিত্র দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনিই নির্মাণ করেন। এছাড়াও রামায়ণে বর্ণিত লঙ্কানগরী, পাণ্ডবদের মায়াসভা, ব্রহ্মার পুষ্পক হ্রদ নির্মাণ করেছিলেন তিনি। স্বর্গের দেবতাদের গমনাগমনের জন্য বিভিন্ন বাহন, দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তিসহ দেবতাদের বহু কল্পিত অর্থের স্রষ্টা স্বয়ং বিশ্বকর্মা। ভক্তরা বিশ্বাস করেন বিশ্বকর্মাই এই বিশ্বের সব কর্মের সম্পাদক। তিনি সব ধরনের শিল্পেরই প্রকাশক। শিল্পবিদ্যায় বিশ্বকর্মা রয়েছেন এক স্বচ্ছ অধিকার। তিনি নিজেই চতুষ্ষষ্ঠী কলা, স্থাপত্য বেদ এবং উপবেদের প্রকাশক। কথিত আছে তাকে স্বর্গীয় ছুতোরও বলা হয়। এই জন্যই মূলত কারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান এবং যন্ত্রপাতি আছে এই রকম সব স্থানেই বিশ্বকর্মা পূজা হয়। তবে মনে করা হয় বিশ্বকর্মা পূজার দিন কোনো শিল্পকর্ম করা অশুভ। তাই এই দিন কারিগরেরা সমস্ত যন্ত্রপাতি বিশ্বকর্মার নামে সমর্পণ করে এইগুলো ব্যবহারে বিরত থাকেন। এইবার বলবো বিশ্বকর্মা পূজার শুভক্ষণ। এই বছর অর্থাৎ 2024 সালের সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে সন্ধ্যা 7:47 কিন্তু সন্ধ্যায় বিশ্বকর্মা পুজো হয় না। এই জন্য বিশ্বকর্মা পূজা অথবা বিশ্বকর্মা জয়ন্তী 17 সেপ্টেম্বর পালিত হবে। এই দিনে পুজোর শুভ সময় সকাল 11:08 থেকে 1:43 পর্যন্ত। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।